মূল সড়কের পাশেই গড়ে উঠেছে আবাসিক হোটেল। সকাল থেকে রাত পর্যন্ত চলে রমরমা দেহ ব্যবসা। রাজধানীর ব্যস্ততম এলাকা মিরপুর 10। এই এলাকার সবচেয়ে জনবহুল গুলচত্বরের পাশেই মাতবর ম্যানশনের ৫ম ও ৬ষ্ঠ তলায় হোটেল সিটি প্যালেসের অবস্থান। খবর আছে এখানে চলে অবৈধ দেহ ব্যবসা। সাংবাদিক পরিচয়ে আমরা আবাসিক হোটেলের মার্কেটে প্রবেশ করি। ৪ তলায় সিঁড়ির কাছে যেতেই কয়েকজন জোর করে গেইটে তালা দিয়ে দেয়। অনেক ডাকাডাকির পরও তারা সাড়া দেয়নি। আচ্ছা ভাই, ম্যানেজার কে আছেন? এই হোটেলে কে আছেন? হোটেলে প্রবেশ করতে আমরা সহায়তা চাই কাফরুল থানা পুলিশের। উপপরিদর্শক ভাস্কর রায়ের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশ তালা ভেঙে প্রবেশ করে হোটেলের ভেতর। উপস্থিতি টের পেয়ে ততক্ষণে পালিয়ে যায় সবাই। হোটেলের বিভিন্ন রুম ঘুরে অবৈধ কাজে ব্যবহৃত জিনিসের সন্ধান পায় পুলিশ। হোটেলের ৫ম তলায় ভেতর থেকে এক রুমে পাওয়া যায় তরুণ তরুণীকে। প্রথমে তারা বলছিলেন চিকিৎসার জন্য ঢাকায় এসে হোটেলে অবস্থান করছেন। পরে পুলিশের জেরার মুখে ভুল স্বীকার করে ক্ষমা চান। হোটেল সিটি প্যালেসে যখন পুলিশ অভিযান পরিচালনা করছিল তখন ছুটে আসে পাশের বাড়ির মালিক। তিনি জানান হোটেলের কারণে এখানকার পরিবেশ খুব নোংরা হয়ে আছে। কেউ বাধা দিলেই উল্টা মার খেতে হয়। আমরা তো আর জানি যে কী কাজ হয়। ওই সাইডে গিয়া মানে সব ওই মই লাগায় রাখছে। মই দিয়ে গিয়ে ওই পারে জায়গা, ওই পাড়ায় দিয়ে গিয়ে একদম ওই মাথায় জায়গা মানে ছেলে মেয়ে যুবতী যা কি চলে এটা কই ভাই না। এত মহিলা করতে হয় এটা তো আপনারাই ভালো জানেন কি চলে। অনেক মালিকরে টেলিফোন করছে ধরে না। পরিবেশটা মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না যে এত নোংরা পরিবেশ, এটা ভাষায় প্রকাশ করা যায় না। সামাজিক তো কে বাধা দিলে তোমার মার খাইতে হই ভাইয়া, লোকজন লইয়া পিটাইব। মাতবর ম্যানশনে যারা ব্যবসা করেন তারাও বিরক্ত হোটেল সিটি প্যালেসের অনৈতিক কর্মকাণ্ডে। তারা প্রশ্ন রাখছেন প্রশাসন জেনেও কেন দ্রুত ব্যবস্থা নিচ্ছে না। এই জিনিসটা আসলে আমাদের কাছেও খুব খারাপ লাগে, মানে পরিবেশটাই একদম নষ্ট করতেছে। এটা আসলে আমরাও চাই যে এটা বন্ধ হোক। দেখি প্রচুর লোক আসে, কিন্তু কেই জন্য আসে কেন আসে এটা তো আসলে আমরাও জানি না, তো যাই না। তো প্রশাসনের এটা নিয়ে আর কি করা উচিত। মেয়েরা আসে মানে উপরে যায় না, মানে আমরা তো অতটা উপরে তো যাই না আমরা কখনো। মানে আমরা শুধু মানে সেকেন্ড ফ্লোর পর্যন্ত আসি, মানে আমরা ল্যাপটপ বিক্রি করি, আমরা মানে এইটুকুই আর কি। ভবনে ভাড়া দেওয়া হোটেলে দেহ ব্যবসার বিষয়ে জানতে কয়েকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি ভবন মালিকের। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন গোপনে থাকা দেহ ব্যবসা অনেকটা প্রকাশ্যে চলে আসা বাংলাদেশের জন্য অশনি সংকেত। তাই শীঘ্রই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এদিকে নজর দেওয়ার অনুরোধ তাদের। আবু বকর রায়হান, প্রতিদিনের বাংলাদেশ।